মাত্র 50 টাকা খরচ করে বানিয়ে নিলাম টমেটো হট সস। 50 টাকা খরচ করে বানিয়েছি মিনিমাম 500 টাকার সস। চলুন তাহলে দেখা যাক টমেটো হট সসটা কিভাবে করতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। একবার বানিয়ে রেখে দিবেন, সারা বছর খেতে পারবেন, নষ্ট হবে না। আমি যে টিপসগুলো ফলো করব, এই টিপসগুলো আপনারা ফলো করবেন, আমার মতো করে বানিয়ে রেখে দিবেন, সারা বছর রেখে খেতে পারবেন। আর এই হট সসটা আপনারা পিৎজা, বার্গার, যত স্ন্যাক্স আইটেম আছে সব কিছুতে ব্যবহার করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে বুটা ফেলে দিয়ে 4 ভাগ করে মাঝখানে সাদা অংশটা ফেলে দিয়ে দিলাম 250 গ্রাম লাল মরিচ। লাল যে কাঁচা মরিচটা আছে না, পাকা কাঁচা মরিচ, ওই মরিচটা দিয়েছি। আর এখানে আমি একটা বড় রসুন এবং একটা দেশি রসুন, 2টা রসুন ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 কাপ ভিনেগার। ভালো করে সব কিছু উলটপালট করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে ঢাকনাটা তুলে নিলাম। এখন দেখেন অনেকটা নরম হয়ে গেছে। ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 5 মিনিট পর ঢাকনা তুলে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে চলে আসছে, মানে হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব। আর যখন এটা করেছি না, এটা ইফতারের পরে আমি অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে আপনাদের ফুলটা দেখাইনি। আপনারা এটা তো সবাই পারবেন, তাই না? ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে আমি একটা স্ট্যান্ডারে করে সেকে নিয়েছি। দেখেন যে এইভাবে করে সেকে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ লবণ দিয়ে সাইড করে নামিয়ে একটা কড়াইতে এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। আর দিয়েছি একটা দেশি রসুন কুচি, একদম ঝুরি করে রসুনটা কুচি করে নিয়েছি। রসুন কুচি দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি, মানে যেন লাল না হয়, কাঁচা কাঁচাই থাকবে, হালকা একটু ব্রাউন হবে, কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম যে পেস্ট করে রেখেছিলাম হট সসের জন্য যে টমেটো এবং মরিচ, ওইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। এখানে কিন্তু আমি মোটামুটি হাই হিটে এই রান্নাটা করেছি। আর খুব একটা সময় লাগে না এটা করতে, হ্যাঁ, একদমই সহজ, যে কেউ করতে পারবেন। আর টমেটো সসের এক রকমের টেস্ট, আর এটা কিন্তু আরেক রকমের টেস্ট। আর এইটা দিয়ে আপনি সমোসা, বার্গার, রোল, পেঁয়াজু যে কোনো কিছু খেতে পারবেন। যারা একটু মানে ঝাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। সামান্য একটু চিনি ব্যবহার করেছি, একদম সুন্দর একটা ব্যালেন্স এসেছে। হ্যাঁ, ঝাঁঝালো একটা মানে ঝাল ঝাল, একটু হালকা মিষ্টি, আর টমেটোর একটু মিষ্টি তো আছে, একটু টকও হয়েছে যেহেতু আমি ভিনেগারটা ব্যবহার করেছি। এই পর্যায়ে যখন চলে আসছে দেখেন একদম সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে একটা বোতল নিয়েছি, বোতলে করে এটা সংরক্ষণের জন্য রেখে দিব। এবং একটা কাঁচের জার নিয়েছি, মানে এই বোতলটা এবং একটা কাঁচের জারে করে আমি সসটা সংগ্রহ করব। এটা জারে করে রেখেছি। আর এই 2টা জারের মূল্য কত টাকা? টমেটো হট সসের কিন্তু প্রচুর দাম, কিন্তু বাসায় যদি অর্গানিকভাবে তৈরি করা যায়, কেন আমরা কিনে খাবো এটা বলে? কয় টাকা খরচ হয়েছে? 20 টাকা দিয়ে 1 কেজি টমেটো কিনেছি, আর 20 টাকার কাঁচামরিচ, আর সামান্য একটু চিনি, সামান্য একটু তেল, কয় টাকা খরচ হয়েছে বলেন? আর এখানে আমি 5 থেকে 600 টাকার হট সস তৈরি করে দিলাম। আশা করি ভালো লেগেছে। আপনারা অবশ্যই তৈরি করে রেখে দিবেন এবং যার জন্য শেয়ার করে রেখে দিবেন। আপনার টাইম লাইনে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যারা নতুন। আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে সাথে থাকবেন এবং একটা লাইক এবং কমেন্টস করবেন, কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সাথে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।